হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো আজকে দেখাবো একটা অন্যরকম জিনিস, মানে সাধারণত এই ধরনের জিনিস কমই থাকে, আর এইটা একটু অন্যরকম জিনিস। কেন বলছি, তো আমি অ্যাকচুয়াল আমাদের এলজি এসি, যেটা সার্ভিসিংয়ের জন্য আমি এলজি কোম্পানির লোককেই ডেকেছিলাম যে ওদের সার্ভিসিংটা কীরকম। তো একদম পুরো জল দিয়ে যে পরিষ্কারটা হয় না, একদম সেটা ড্রাই না, ড্রাই ক্লিনিং না। তো ওনারা একটুখানি জল টল চেয়ে নেবেন, মানে জলের বালতি, আর রীতিমতো আউটার যে কভারগুলো সেগুলো অলরেডি ওপেন করা হয়ে গেছে। তো দেখা যাক কতটা ভালো পরিষ্কার করে। আর কিছুই না, 2 বছর হয়ে গেছিলো, এসিতে কোনো প্রবলেম হচ্ছিল না। তো বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে এই আউটডোর যে মানে ইনডোর ইউনিটের যে বাইরের যে পোর্শনগুলো সেগুলো ভালো মতো করে ক্লিন করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই জালিটা নিজেও পরিষ্কার করা যায়, এলজির ক্ষেত্রে এটা ভীষণ ইজি। আর এই কভারটা লাগিয়ে নিচ্ছে, তারপরে এবার ইনডোর ইউনিটটা ক্লিন করবে। তো এটাই দেখার বিষয় যে এটা করার পরে কতটা ভালো ক্লিন, মানে আরও ঠান্ডা হয়, ঠান্ডাতে কোনো প্রবলেম হচ্ছে না। কারণ 2 বছর হয়ে গেছে, একবার সার্ভিসিং করে নিলে ভালো থাকবে, সেটার জন্যই সার্ভিসিং করিয়ে নেওয়া। তো দেখা যাক সার্ভিসিংটা কীরকম হয় আর কতটা ভালো হয়। এবার তো ইনডোর ইউনিটের ক্লিনিংটা চলছে, আগে সেট করে নিচ্ছে। তো নিচের দেখলাম স্ক্রুগুলো, যেগুলো স্ক্রু থাকে সেগুলো খুলে নিয়ে তারপরে সেট করে। তো এই কভারটা পরিয়ে নিচ্ছে, এইবার ওই জেট স্প্রে দিয়ে করবে। তো আমার কাছ থেকে একটা পুরোনো ন্যাকড়া চেয়ে নিল যাতে ওটা পরিষ্কার করে মুছতে পারে। তো এখন পরিষ্কার করে মুছে নিচ্ছে, আর এখানে জল দিয়ে এবার পরিষ্কার করছে। এই প্রসেসটা ভীষণই ইজি আর অনেকটাই বেশি পরিষ্কার হয়ে যায়। প্রচুর নোংরা জল বেরোয় 2 বছরে, যদি আমার তার মধ্যে 1 বছর অ্যাকচুয়াল চলেইনি, তাতেই যদি এত নোংরা পড়ে, তবে যারা অনেক বছর পরিষ্কার করে না তাদের কি। এখানে অসুবিধা কিছু নেই, অসুবিধা বলতে ডান দিকে যে সমস্ত সার্কিট আছে সেই সার্কিটে যেন কোনো রকমভাবে জল না যায়, তাহলেই কিন্তু এসির গল্প হয়ে যাবে একদম। তো সেই গল্প যাতে না হয় সেই কারণে যদি আপনারা মনে করেন যে বাড়িতে করবেন, তো বাড়িতে ইজিলি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আর নোংরা হয়ে যাবে, কতটা কী হবে দেখা যাক, কতটা নোংরা হবে আমার ঘরদোর সেটাও আমি দেখব। যে অনেকে বলে এসি সার্ভিস করার পরে ঘরদোর ভীষণ নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে গিয়ে জীবন একদম যাচ্ছে তাই হয়ে যায়। তো জীবন পয়লা হবে নাকি হবে না সেটা দেখার। তো উনি এদিকে আর এক যে দাদা ছিলেন, দাদা কি ভাই বলবো বুঝতে পারছি না, তো এই দাদা তো এখানে ইনডোরটা ক্লিন করছে। আর ওই ভাই রূপী, মানে ভাই বা দাদা যে কোনো একজন, তো উনি হচ্ছে ওই মানে ইনডোরের যে আউটার পার্টগুলো রয়েছে সেগুলো ভালো করে মুছে পরিষ্কার রয়েছে। তো এটা একটু সময় লাগে এবং জলটা কিন্তু ভালোই নোংরা বেরোয়, মানে এরকম নয় যে একটা ওই কিছু ব্যাপার নয়। আর এরপরে এটা ঠিক কথা, এর পরের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কুলিং কিন্তু একদম আগের মতো হয়ে গেছে। মানে আগে যেমন একটু মনে হচ্ছিলো যে কমেছে, সেই জায়গায় কুলিং কিন্তু আবার বেড়ে গেছে মনে হচ্ছে একদম। তো যদিও বা ওয়েদারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হতে পারে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, 1 বছরে যদি তোমার এসি দিনের মধ্যে 10-12 ঘন্টা চলে, আরামসে বছরে একবার সার্ভিসিং করে নেওয়া খুব ভালো। এবং কোম্পানির লোককে দিয়ে সার্ভিসিং করাটা বেশি ভালো। তার কারণ হচ্ছে তুমি ক্লেম করতে পারো যে কোম্পানির লোক এসেই করে গেছে, অতএব থার্ড পার্টি কেউ এসে করেনি। তো এবার আউটডোর ইউনিটটা ওই ভাই বা দাদা উনি ক্লিন করছে। তো অনেকে দেখেছি ওপেন করে পরিষ্কার করে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা ওপেন করে পরিষ্কার করবেন না? বললো না, অ্যাকচুয়াল ওখানে মোটর রয়েছে, বোর্ড রয়েছে, যদি ওপেন করে পরিষ্কার করতে যায় সেখানে জল লেগে গেলে প্রবলেম হবে। তো যেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। তো সত্যি আউটডোর ইউনিটের এইভাবে ক্লিন করে দেওয়াতে একদম আউটডোর ইউনিটের যে মানে এফেক্টটা ইনডোরের, আমি দেখছি ইনডোর আউটডোর মিলিয়ে কুলিং অনেকটাই বেড়ে গেছে। তো এবার সেট করে দিচ্ছে, সেট করে দেওয়ার পালা। তো সব কটা জিনিসই যেখানে যেখানে যেমনভাবে ইনস্টল করা হয়েছিল, মানে খোলা হয়েছিল, সেইভাবে একদম লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার ঘর তো একটুখানি জল টল ছিটকাবে, এটা স্বাভাবিক বিষয়। তো দেখা যাক কতটা কি নোংরা হয়েছে এবং কতটা পরিষ্কার করতে গেলে কতটা পরিশ্রম হয়, তো দেখা যাক। তো এসি অন করে দেওয়া হয়েছে, রীতিমতো ঠান্ডা হাওয়ায় বেরোচ্ছে। আর
যেটুকুনি জল একটু টুকটাক থাকে সেটাও একদম পরিষ্কার করে বেরিয়ে যাচ্ছে। আর উনিও দেখে নিচ্ছে যে কতটা হাওয়ার ফ্লো তো ঠিক আছে কিনা। তো আমার বর্তমানে 40% চলছে, পাওয়ার সেভিং মোডেই চলছে। তো সেই হিসাবে এখন চেক করছে যে হাওয়াটা কীরকম ফ্লো টো কীরকম রয়ে গেছে। তো দাদা চেক করে নিচ্ছে, আর এই চেক করে নেওয়ার পরে দেখাবো যে ঘরটা কতটা নোংরা টোংরা বেরিয়েছে। তো পরিষ্কার করে একদম মানে ভেতরটা একদম পরিষ্কার করে জল যা আছে সব একদম পরিষ্কার করে মুছে টুছে দিচ্ছে। কোনো এরকম আমি ক্লেম করতে পারবো না যে পরিষ্কার করে দেয়নি। তো সুন্দর করে পরিষ্কার করে মুছে দিচ্ছে, আর ওনাদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে দিচ্ছে। আর সবচেয়ে ভালো বিষয় দেখুন, দেয়ালটাও মুছে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিচে যেখানে যা জল পড়েছিল টুকটাক সেইগুলো পর্যন্ত ক্লিন করে দিচ্ছে ওনারা। মানে এটাই সবচেয়ে ভালো লাগলো। এর আগেও যখন ইনস্টল করতে এসেছিলো এসি তখনও তাই ওনারা একদম পুরো ক্লিন করে দিয়ে গেছিলো। তো এটাই সুবিধা। তো এবার বিলিংয়ের টাইম, তো বিলিং করা হোক। আর এসি কিন্তু একদম ঝাক্কাস ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই সার্ভিসটা করতে গিয়ে যে টাকাটা পড়েছে সেই অ্যামাউন্টটা হচ্ছে 944, মানে 944 টাকা। তো এক্স্যাক্টলি এই টাকাটাই নিয়েছে, বেশি টাকাও কিছু ক্লেম করেনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তোমার এলজির এসি থাকলে সেটা তুমি কোথা থেকে সার্ভিস করিয়েছো বা করাবে ভাবছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি সুস্মিতা, আর আজকে জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।